একমাত্র কোরআন দিয়ে, আর কিছু নয়, আর কিছুই লাগে না, আর কিছুই লাগে না। এক নাস্তিকের আবির্ভাব হলো ইমাম আজম আবু হানিফার জামানায়। তিনটি প্রশ্ন সব আটকা পড়ে গেল। খলিফা, সেই জমায়ের খলিফা, বাদশাহ, দেশের শীর্ষ আলেমদের 1000 আলেমকে ডাকে। ওই নাস্তিক আসলো, তিনটি প্রশ্ন সব আটকা পড়ে গেল। আর কে জবাব দিতে পারে? নাস্তিকের জবাব দিতে পারে না। এক হলো, এই পৃথিবী আসমান জমি সব আল্লাহ বানাইছে, আল্লাহরেও তো কেউ কেউ বানাইছে, বা আল্লাহর আগে কি ছিল? আল্লাহ সব বানাইছে ঠিক আছে, আল্লাহর আগে পৃথিবীতে কি ছিল? এর হুজুর রয়ে যাওয়া খুঁজি পাবি, আল্লাহর আগে আবার কি ছিল? মহাযন্ত্র কোরআন হাদিসে কোথাও নেই। জবাব হলো না। দ্বিতীয় প্রশ্ন করলো, আল্লাহ আরশে আসিনে বসে, আল্লাহ যখন বসে কোন দিকে মুখ করে বসে? সামনে না পিছনে, ডাইনে না বামে, উপর না নিচে? বলে মুশকিল। আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশে বসে, কিন্তু কোন দিক মুখ করে বসে তা তো আল্লাহ কইনি। হুজুরে জবাব দিতে পারল না। আর একটা প্রশ্ন হলো যে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন? আল্লাহ এখন কি করছে তা হুজুর না মৌলবীরা কবে কি করে? এই তিনটি প্রশ্নে আটকে গেল। খলিফা খুব চিন্তিত। হঠাৎ করে একজন মুরব্বী উস্তাদ বলতে, খলিফা আমরা তো পারলাম না, ব্যর্থ হলাম, আপনি অনুমতি দিলে আমার এক ছাত্র, মাত্র 12 বছর বয়স, কিন্তু খুব প্রতিভা, যুক্তি দর্শন দিয়ে আমি তখন ফেল করি, সে জবাব দেয়। ধরে বললেন না সুবহানাল্লাহ? তাকে একটু নিয়ে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে ঘোড়া হাঁটা নিয়ে আসা হলো। ছোট্ট বাচ্চা, 12 বছর বয়স। সামনে এসে দেওয়ালো মঞ্চ, বিশাল মঞ্চ, রাজদরবার খলিফার বানানো মঞ্চ, 1000 দেশের সেরা আলেম বসা, নাস্তিক বসা। ছোট্ট বাচ্চার বলো 3টে প্রশ্নের জবাব দিতে হবে। বাচ্চা বলে, বাচ্চা বালক বলছে, জবাব তো দেবো, এখানে দাঁড়ায় হবে নাকি? ও বাচ্চা, প্রশ্ন যিনি করেন তিনি হলেন শ্রোতা, তলেবুল শ্রোতা, আর যিনি জবাব দেন তিনি হবেন উস্তাদ। উস্তাদ নিচে দাঁড়ায় আর জবাব দেবে, আর ছাত্র মঞ্চে বসে থাকবে। এটা কি মানায়? তাও তো কথা ঠিক। ছাত্ররা মঞ্চে আর উস্তাদ নিচে দাঁড়ায় জবাব দেবে, এটা বেমানান, অসমান আচরণ। যদি জবাব দিতে হয়, আমি জবাব দিতে রেডি। তো ছাত্র নিচে আসবে, উস্তাদ মঞ্চে যাবে, তারপরে সুবহানাল্লাহ। খালি বললো সব নাম বেটা নাম, সবাইকে নামাই দিল নিচে, যা। বালকটা, ছোট্ট বাচ্চাটারে মঞ্চে বসিয়ে দেওয়া হলো।